এক নাম্বার হচ্ছে যদি মিউকাস আসে আপনি যদি দেখেন, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি গাভী বা বকনা আপনি যতই ডাক্তারদেরকে দোষারোপ করেন যে বীজ দিয়ে যান থাকে না কেন, এটা সম্পূর্ণটাই আপনার নিজের উপর ডিপেন্ড করে। আপনি নিজে খেয়াল রাখবেন যে কোন সময় গাভীটা, যদি আমি দেখি যে ওর মিউকাস আসছে এবং মিউকাস আসার সাথে সাথে আমি ওর এখান থেকে খুলে নিয়ে যাই, আমি যে পদ্ধতিতে করি সেটা আমি আপনাদেরকে বলতেছি। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে গাভী বা বকনা বাছুর যখন হিটে আসে এটা আমরা কিভাবে বুঝবো এবং কোন সময় বীজ দিলে সেটা কনসেপ্ট করবে, কারণ এটা যেহেতু খুবই একটা জটিল ব্যাপার। এই ব্যাপারটা যদি আপনারা না জানেন তাহলে ম্যাক্সিমাম খামারই এই কারণে লস করে আর কি। তো প্রপারলি এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালি বলতে একটু দেখানোর চেষ্টা করবো আর কি, যেটা আপনি কিভাবে বুঝবেন। তো আসেন আমি আপনাদেরকে বোঝাই বিষয়গুলি। কোনো গাভী বা বকনা হিটে আসছে কিনা এটা বোঝার জন্য কয়েকটা ওয়ে আছে বা কয়েকটা পন্থা আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমত যদি কোনো গাভী বা বকনা মিউকাস আসে বা নাইলসা বলে অনেকে, বা পানির মতো কোনো পদার্থ বের হয়, এটা যদি আপনি দেখেন, আপনার যদি মনে হয় যে ওটা হিটে আসবে আর কি, এবং এটা যদি আপনি দেখেন তাহলে এটা হচ্ছে প্রাথমিকভাবে এক নাম্বার বিষয়। দ্বিতীয়ত ওই গাভীরে আপনি যদি, আমি আপনাদেরকে দেখাই, যদি আমি এই গাভীটারে বা এই বকনা, এটা গাভী এখন বর্তমানে, এটার যদি আমি এখান থেকে খুলে নিয়ে যাই আর কি, যদি আমি দেখি যে ওর মিউকাস আসছে এবং মিউকাস আসার সাথে সাথে আমি ওর এখান থেকে খুলে নিয়ে যাই, আমি যে পদ্ধতিতে করি সেটা আমি আপনাদেরকে বলতেছি। এখান থেকে দড়ি ওরা খুলে নিয়ে নিই, খুলে নিয়ে ওর পাশে যে গরু আছে আমি তার কাছে নিয়ে ওরা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমি যদি দেখি যে ওর উত্তেজনায় ও অন্য গরুর উপরে লাফায় উঠতেছে, বকনা গরুই যদি অন্য গরুর উপরে লাফায় ওঠে, তাহলে আমি বুঝি যে এটা হিটে আসছে। আমি আবার আপনাদেরকে দুইটা পথ ক্লিয়ার করে বলতেছি। এক নাম্বার হচ্ছে যদি মিউকাস আসে আপনি যদি দেখেন, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি গাভী বা বকনা অন্য গরুর উপরে জাম্প করে বা লাফায় ওঠে। এই দুইটা পদ্ধতি হচ্ছে প্রাথমিকভাবে আপনার খেয়াল রাখতে হবে। আর আপনি তো যেহেতু আপনার নিজের গাভী বা গরু, সেটা তো আপনি বুঝবেনই যে এটা হিটে আসছে কি, মানে হিটে আসার সময় হয়েছে কি হয় নাই। যদি ওরকম পরিস্থিতিতে এরকম আপনি দেখেন তাহলে ধরে নেবেন যে গাভী বা বকনা হিটে আসছে। এরপরে আপনি বীজ দিবেন। বীজ কিভাবে দিবেন সেটা পদ্ধতিটা আমি আপনাকে বলে দেবো। এখন আমি আপনাকে দেখাই, মূলত ধরেন আমি একটা জিনিস আপনাকে দেখাই। এইটা একটা বকনা, হ্যাঁ, আমাদের এবার আমাদের এই বাছুরটা হচ্ছে হাই পার্সেন্টেজের একটা বকনা, হ্যাঁ। এখন এই বকনাটা যদি হিটে আসে আমরা বুঝবো কিভাবে? তো প্রথমত ও হচ্ছে মিউকাস আসবে, নাইলসা বলে অনেকে, মিউকাস আসবে। এই মিউকাস দেখলে আমরা বুঝবো প্রাথমিকভাবে যে ও হিটে আসছে, হ্যাঁ, এটা হলো এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে এই বকনাটারে আমরা ছেড়ে দিব অন্য গাভীর কাছে বা অন্য গরুর কাছে, তখন ও জাম্প করবে অন্য গরুর উপরে। এইটা সব গরুর ক্ষেত্রে নাও হইতে পারে, হ্যাঁ। তা আমি যেভাবে করি সেগুলোই বলতেছি আর কি। তখন আমরা বুঝি যে বকনা বা গাভী হিটে আসছে, তখন এটার আমরা বীজ দেই। এখন বীজ কখন দেই সেটাও আমি আপনাদেরকে বলতেছি। হিটে আসার পরে বেশ কিছু টাইম আপনার অপেক্ষা করতে হবে। যেমন অনেক ক্ষেত্রে 18 ঘন্টার কথা বলা হয়, আমি আপনাদেরকে ঘন্টার হিসাবে বলতেছি না, আমি সহজে বোঝানোর জন্য বলতেছি। যদি আপনি দেখেন যে আপনার গাভী বা বকনা হিটে আসার ক্ষেত্রে 18 ঘন্টা বা ওইরকম একটা টাইম পার হয়েছে, ওই টাইমের মধ্যে আপনি দেওয়ার চেষ্টা করবেন না। 18 ঘন্টার পরে যে দেওয়ার চেষ্টা করবেন, যখন যদি ওর উত্তেজনা অবস্থায় বীজ দেন থাকবে না বা থাকে না ম্যাক্সিমাম টাইমে। ওর উত্তেজনা যদি কমে যায়, যদি দেখেন যে এখন আর লাফালাফি করতেছে না, তারপরে হচ্ছে যে আপনার আর মানে ওদের আবার খাবার একটা অনীহা থাকে, খাওয়া দাওয়া ঠিক স্বাভাবিকভাবে চলে আসতেছে, আপনি ঠিক তখন আপনি খেয়াল রাখবেন। এটা সম্পূর্ণটাই খেয়াল রাখার বিষয়। আপনি যতই ডাক্তারদেরকে দোষারোপ করেন যে বীজ দিয়ে যান থাকে না কেন, এটা সম্পূর্ণটাই আপনার নিজের উপর ডিপেন্ড করে। আপনি নিজে খেয়াল রাখবেন যে কোন সময় গাভীটা মিউকাস আসছে, কোন সময় গাভীটা অন্য গাভীর উপরে লাফায় উঠতেছে। এই জিনিসগুলো খেয়াল করে ওর উত্তেজনা যখন আস্তে আস্তে কমের দিকে আসবে, তখন আপনারা বীজটা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ গরু যদি সুস্থ থাকে বীজ থেকে যাবে। তো এইটা হচ্ছে মূল বিষয়। আবার এর বাইরেও কিছু পদ্ধতি আছে। অনেক গাভী আছে যে এরকম নাও করতে পারে, হ্যাঁ। সেক্ষেত্রে সম্পূর্ণটাই হচ্ছে আপনার বুঝের উপরে ডিপেন্ড করে যে আপনার গাভীতে বাচ্চা দিলে বা সিমেন্ট দিলে থাকবে কিনা, হ্যাঁ। এটা হলো একটা বিষয়। এবং কি সিমেন্ট দিবেন ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাই দিব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় বলি, হিটে আসার জন্য আমি আপনাদেরকে কিছু পদ্ধতি বলছিলাম। সেই পদ্ধতিগুলো হচ্ছে যে ঠিক টাইম মতো কৃমির ডোজ দিতে হবে। যদি ঠিক টাইম মতো আপনি কৃমির ডোজ দেন এবং লিভার টনিক জিঙ্ক আপনি 4-5 দিন বা 6-7 দিন যদি আপনি খাওয়ান, তাহলে গরু যদি সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ, যদি গরু সুস্থ থাকে তাহলে গরু হিটে চলে আসবে। এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। পদ্ধতিগুলো আমি আবারও বলতেছি। যদি দেখেন কোনো গাভী মিউকাস আসছে এবং ওই অবস্থায় ওই গাভী যদি অন্য কোনো গাভীর উপরে জাম্প করে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার গাভী হিটে আসছে। যদি আপনি তো নিজের গাভী বুঝবেনই যে এটা হিটে আসার সময় হয়েছে, তো তখন আপনি ওই গাভীকে বীজ দিতে পারেন। এখন আর একটা বিষয় আপনাদেরকে বলি, অনেকেই দেখা যায় বীজ দেওয়ার পর গরুরে খাইতে দেয় না। এটা কেন করে বা এটার কি কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে কিনা? আমি যতটুকু জানি বা আমার অভিজ্ঞতা যতটুকু বলে, গরুর যদি উত্তেজনা থাকে, উত্তেজনা থাকলে ওই গাভীকে বীজ দিলে রাখতে চায় না, হ্যাঁ।
এখন এই উত্তেজনা কমানোর জন্য ওরা খাবার বন্ধ করে দেওয়া হয়, বীজ দেওয়ার পরে বা যখন হিটে আসে তখন খাবার বন্ধ করে দেওয়া হয়, যাতে ওর উত্তেজনাটা আস্তে আস্তে কমে যায়, বীজটা দিলে যাতে থাকে। মূলত এই কারণে হচ্ছে তখন খাইতে দেয় না আর কি অনেকে, উত্তেজনা কমানোর জন্য। তো এই পদ্ধতিতে আপনারা চেষ্টা করবেন বীজ দেওয়ার জন্য, বীজ দিলে ইনশাল্লাহ থাকবে। যতটুকু আমরা জানি আমি ততটুকুই আপনাদেরকে জানাইলাম। আমাদের গাভী যেগুলো আছে, এখানে 4টা আছে, ওই ঘরে 4টা আছে, এই 8টা বিশেষ করে এই 8টা গাভীকে আমরা ঠিক এভাবেই পরিচর্যা করে আসছি, এরা এইভাবেই বাচ্চা দিতেছে। শুধু এইটার এখন পর্যন্ত হিটে আসে নাই, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে। যেটা যেহেতু হাই পার্সেন্টেজ, আর একটু বড় হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।